আপনারা বেশিরভাগ মানুষ আছেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে করার পর এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করে আপনারা জাস্ট এখানে কিছু না লিখে আপনারা সাবমিট ইন্টারেস্ট এই অপশনে ক্লিক করে দেন। তাহলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? কখনো পাবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিয়মে ফর্ম সাবমিট করে আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। আপনারা প্রায় মানুষ আছেন, একটু আগে যে আমি ইন্ট্রো দেখালাম ঠিক আপনারা সেটাই করেন। আই এম ইন্টারেস্টে ক্লিক করেন, দেন কিছু না লিখে সাবমিটে ক্লিক করে দেন। তাহলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন লাগবে সেটা ফেসবুককে আপনার বলতে হবে, আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চাই, আমি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করি, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার কন্টেন্ট মনিটাইজেশন চাই। সেটা আপনাকে ইংরেজিতে লিখে ফেসবুকের কাছে সঠিকভাবে সাবমিট করতে হবে। আপনার পেজের নাম দিতে হবে, আপনার নাম দিতে হবে, পেজের লিঙ্ক দিতে হবে, বিস্তারিত সকল কিছু দিতে হবে। তাহলে তো আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একদম সঠিক নিয়মে, নতুন নিয়মে আপনারা কিভাবে ফর্ম সাবমিট করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তাই যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এবার আপনি যে পেজে সাবমিট করবেন, ফর্ম সাবমিট করবেন, সেই পেজটাকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর এই যে দেখেন ড্যাশবোর্ডে একটি আইকন দেখাচ্ছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এসে মনিটাইজেশন, এখানে এসে সি অল এই অপশনে ক্লিক করবেন। সি অল অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন তালা মারা আছে, এটাকে আমাদেরকে আনলক করতে হবে। সো আনলক কখন হবে? ফেসবুক যখন আমাদেরকে ইনভাইট করার মাধ্যমে আমাদেরকে সেটা সেট আপ দিবে, তখনই কিন্তু আনলক হবে। সেট আপ করার পর আনলক হবে। সো সেট আপ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ফর্মটাকে সাবমিট করতে হবে। আপনাকে বোঝাতে হবে আমার কন্টেন্ট মনিটাইজেশন চাই। দেন আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, আমি আপনাদেরকে এত কিছু দেখাচ্ছি না, জাস্ট এখানে চলে আসলাম। ঠিক আছে, এই ফর্মে চলে আসলাম। এবার আপনাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লেখা দিয়েছি, এই লেখাটা এখানে যে লেখাটা আছে এই লেখাটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা জাস্ট সেখান থেকে কপি করবেন। কপি করার পর কাস্টমাইজেশন করতে হবে। সেখানে আপনার নাম দিতে হবে, আপনার পেজের নাম দিতে হবে, আপনার পেজের লিঙ্ক দিতে হবে, আপনার পেজের নামটা লিখতে হবে। সো আপনারা যে কাজটি করবেন এখান থেকে আই এম রেগুলারলি, এখান থেকে আপনারা কপি করবেন। দেখেন আই এম রেগুলারলি ক্রিয়েটিং অ্যান্ড পাবলিশিং কন্টেন্ট দো মাই ফেসবুক পেজ মিস্টার আরিফ ফ্যাক্ট। এখানে আমি আমার পেজের নামটি দিলাম, আপনি আপনার পেজের নামটি দিবেন। ঠিক আছে, এই জায়গায় আমি আমার পেজের নাম দিলাম, আপনি আপনার পেজের নামটি দিবেন। দেন দেখেন আই বিলিভ মাই কন্টেন্ট ইজ ইনফরমেটিভ, এন্টারটেইনিং অ্যান্ড হ্যাজ এ পজিটিভ সোশ্যাল ইম্প্যাক্ট। তারপর দেখেন আই এম ইন্টারেস্টেড in joining Facebook's new content monetization beta program so I can create and manage my content more professionally. With this opportunity I am to provide higher quality and more relevant content to the Facebook community. এখানে সব কিছু ঠিক থাকবে, জাস্ট এই জায়গায় আপনার নামটি আপনি দিবেন, অর্থাৎ আপনার পেজের নামটি আপনি দিবেন। যদি আইডিটাকে আপনি অ্যাপ্লাই করেন, সাবমিট করেন, সেক্ষেত্রে এখানে আপনার ফেসবুক আইডি নামটি দিবেন। তারপর দেখেন পেজ নেম, পেজ নেমের জায়গায় আপনার পেজের নামটি দিবেন, আমি আমার পেজের নামটি দিলাম। তারপর দেখেন পেজ লিঙ্ক, পেজ লিঙ্কে এসে এখানে আমি আমার পেজের লিঙ্কটা দিলাম, আপনি আপনার পেজের লিঙ্কটি দিবেন। তারপর একদম নিচে এসে এই জায়গায় দেখেন বেস্ট রিগার্ডস, এই জায়গায় এসে আপনার নামটি আপনি দিবেন, অর্থাৎ আপনি পাঠাচ্ছেন। সো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটাকে কপি করবেন। এভাবে কপি করে তারপর কাস্টমাইজেশন করে আপনারা চলে আসবেন এই বক্সে এসে আপনারা জাস্ট এখানে টিপে ধরে এটাকে দেখেন, টিপে ধরে এটাকে এইভাবে টিপে ধরে আপনারা পেস্ট করে এখানে সাবমিট ইন্টারেস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন প্রথমবার কিন্তু আমরা জাস্ট কোনো কিছু না লিখে আমরা জাস্ট এমনি সাবমিট করে দিয়েছি। ওরকম সাবমিট করলে তো হবে না, ফেসবুককে আপনার বোঝাতে হবে আপনি ফেসবুকে কন্টিনিউ কাজ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, আপনি প্রফেশনালভাবে কাজ করতেছেন, আপনার ভিডিও কোয়ালিটি ভালো, সব কিছু ভালো। এখন যদি আপনি কিছু না লিখে না বুঝে যদি ইন্টারেস্টে ক্লিক করেন তাহলে তো হবে না, কারণ এই ইন্টারেস্ট ফর্মটা কিন্তু প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষ এটাকে সাবমিট করতেছে। সো আপনাকে অবশ্যই আপনি যাতে কন্টেন্ট মনিটাইজেশন পান ঠিক সেভাবে আপনাকে সাবমিট করতে হবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সাবমিট করবেন এবং সাবমিট করার পরে আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে।
প্রত্যেকদিন 3টা করে রিলস ভিডিও আপলোড করবেন, একটা ফটো আপলোড করবেন, একটা টেক্সট আপলোড করবেন, এবং যেগুলো আপনি আপলোড করবেন ভিডিও কিংবা ফটো কিংবা টেক্সট সেগুলো স্টোরিতে শেয়ার করবেন। এইভাবে যখন আপনি টানা 1 থেকে 2 মাস কাজ করবেন, এই ফর্মটা সাবমিট করার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুকের তরফ থেকে আপনাকে সেটআপ দিয়ে দিবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে ফেসবুকের এই ফর্মটা সঠিক নিয়মে আপনারা সাবমিট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।